নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা হাদিস কোরআন ছেড়ে চলো যখন যাহাসায় মনে নবী বিনে কে তরাবে ফুলছেরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলছেরা তুমি জানে এমন ইয়াতিমি নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে যে কত মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলছেরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলছেরা তুমি জানে নবীর মায়া নাই কি তোমার কেমনে কষ্ট দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুলছেরা তুমি জানে খুদার জ্বালায় নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুলছেরা তুমি জানে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার বেলে আসে কোমরের ভয় কান্দে বসে নিরালায় আহারে নিদিরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তেঁতুলের মধ্যে পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব মহাসম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, এ বিশ্বের প্রতিপালকের দরবারে কালেমাত শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। কি বলেন? হাজারো মানুষ হাসপাতালের বেডে আছে, কেউ মা মা বলে চিৎকার করছে, আল্লাহ এত কষ্টের চাইতে মরণ দাও। আওয়াজ করে বলেন আছে কি নাই? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত শারীরিক সুস্থতা। আপনার শরীর অসুস্থ, পরিবারে অনেক অর্থ সম্পদ আপনার কর্তৃত্ব, কিন্তু সমাজের কাছেও দাম নাই, পরিবারের কাছেও মূল্য নাই। চিল্লা কথা বলুন ঠিক না? ভালো একটা কথা বলার জন্য আপনার স্ত্রীকে ডাকতেছেন, যার জন্য সব ছাড়ছেন, মাও ছাড়ছেন, বাপ ছাড়ছেন, কিন্তু বউ ছাড়েন নাই। এ কথা ঠিক কিনা? সুতরাং সেই স্ত্রী আপনি ভালো কথার জন্য ডাকেন যে রহিমের মা আসো না, চিল্লাও, সবসময় খালি চিল্লানি। আপনার শরীর চলে না, আপনার মূল্য কারো কাছে নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সুতরাং যে রব যে মনিব আপনাকে আমাকে সুস্থ রাখে, এই মুহূর্তে তার মহান নিয়ামত কোরআনুল কারীমের মাহফিলে এসে বসা কবুল করেছেন, এতে সকলে খুশি না বাবা? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। নামা আমরা সকলে মিলে আমাদের সেই প্রভুর দরবারে কালেমাত শুকর আদায় করি। সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী
যা রেখে যাওয়া ধর্মের শান্তি এবং কামিয়াবি, যিনি পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য কোরআনের বৈপ্লবিক আন্দোলন করেছে, যার শরীর থেকে সর্বপ্রথম কোরআনের জন্য রক্ত ঝরেছে তায়েফের জমিনে, সেই রক্তমাখা কদমের চিহ্ন এখনো তায়েফের জমিনে রয়ে গেছে। আমরা ভক্তির শহরে আবেগ নিয়ে সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, যিনি হাসরের মাঠে আমার আপনার পাশে দাঁড়াবেন, যেই দিন সব আপনার পর হবে, মদিনার কামলিওয়ালা নবী আপনার পাশে দাঁড়াবেন। আওয়াজ করে বলুন মারহাবা। সেই আমাদের প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম ভক্তির স্বরে আবেগ নিয়ে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন তো? আপনাদের শোনা মুখ দিয়ে গুনাহগারের জন্য একটু দোয়া করুন, যেন আমার রব তার কালাম থেকে কিছু বলার তৌফিক দেয় ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমি দীর্ঘ সময় আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না। আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা, আওয়াজ করে বলেন কয় নম্বর সূরা? 33 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরার নাম সূরা আহজাব। কি নাম? আহজাব। এই সূরাটা নবীজির প্রিয় হিজরত ভূমি, যেই ভূমিতে নবীজি শুয়ে আছেন, সেই হিজরত ভূমিতে নাজিল হয়েছে মদিনায়। এর ভিতরে 73টি আয়াত আছে, 9টি রুকু আছে। এর থেকে 2টি আয়াত পড়েছে। আওয়াজ করে বলুন কয়টি? 2টি। আয়াত 9, 44 এবং 45, এই 2টি আয়াতকে সামনে রেখে রাসূলের মুখ নিষিদ্ধ বাণী অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ 2টি হাদিস। 2টি হাদিসই বুখারী এবং মুসলিমে। এই 2টি হাদিস এবং এই 2টি আয়াতকে সামনে রেখে সীমিত সময় আপনাদের খেদমতে 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এই মুহূর্তে আপনারা আমার ছাত্র, আমি আপনাদের ওস্তাদ সমতুল্য, যদিও আমি ছোট মানুষ। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে এই পৃথিবীতে 18,000 তথা অসংখ্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। তার মধ্যে আমরা মানুষ আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেরা জীব হওয়ার পিছনে কারণ কি আমাদের আছে? হাতির চাইতে আমরা শক্তিশালী নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আল্লাহ তাআলা কোনো মাখলুককে দেন। এই জ্ঞানের জন্য আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়েছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তা বলছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব আর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পৃথিবীতে সে ইবাদতের পরিবর্তে আমরা একজনের জন্য আরেকজন জ্ঞান হারাই, মরেই যাই, বাঁচাইতে পারবো না কেউ। একটু জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বল। আমার তো বিশ্বাস যে আমাদেরকে আল্লাহ শুধু আনন্দ, উল্লাস আর ঘুম পাড়ার জন্য পাঠাইছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ সকালবেলা যখন মিনারে দাঁড়ায় মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কয়জনের জন্য নামাজ উত্তম হয়? এই মহল্লাতে কমপক্ষে 1000 মানুষ বসবাস করে। তার মধ্যে মসজিদে এসে ফজরের সালাতে দেখা যায় সর্বোচ্চ 50 জন,
900 আর সবাই ঘুমাইতেছে, মনে করতেছে যে আমাদের জন্যই আসসালাতু খায়রুম মিনান নাওম না। চিল্লা কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেকটা মানুষ, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, তাবলীগ হোক, চরমনাই হোক, যে যেই দলই থাকুক না কেন, মরার পর প্রত্যেকটা মানুষ, নারী এবং পুরুষকে 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আওয়াজ করে বলুন, কয়টা? জোরে বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই 3টা প্রশ্ন কি কি বলেন তো সবাই। আজকে যদি আমার মৃত্যু হয়, এখন হতে পারে না? পারে। এখন যদি মৃত্যু হয়, মরণের পর আপনাকে যখন কবরে রাখা হবে, 3টা প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা নারী পুরুষেরই হতে হবে। জোরে কথা বলেন, কয়টা? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন, 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার প্রভুকে। ওয়ামান দীনুকা, তোমার দিন কি। ওয়ামান নবীকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন একবারে ইজি, সহজ। কি বলেন? এর চেয়ে সহজ কিছু আছে? কিন্তু এখন বলেন তো, উত্তর বলেন তো, একটু অ্যান্সার বলেন তো। প্রশ্ন করা হলো মান রব্বুকা, তোমার প্রভুকে। এখন কি বলবেন? আল্লাহ, রব্বি আল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন 2 নাম্বার প্রশ্ন, ওয়ামান দীনুকা, তোমার দিন কি। দীনুল ইসলাম। ওয়ামান নবীকা, তোমার নবীকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই প্রশ্ন যতই সহজ হোক, আমি আপনি কেউ দিতে পারবো না যদি আসমানের মালিক আল্লাহ দয়া না করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, আপনি যেই মহল্লারই হন কেন, যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনার কথায় মানুষ উঠে বসেন, আপনার হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আপনি হওয়ার পরে, 3টা প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে যদি আপনি জবাব দিতে না পারেন, আপনার কবরে আল্লাহ শান্তি দেবে? জোরে বলেন। এই 3টা প্রশ্নের জবাব আমি আপনি কেউ দিতে পারবো না। বলবেন হুজুর তার কি উপায়? কবর ও হাসর কিতাবের ভিতরে এসেছে। কিতাবের নাম কবর এবং হাসর। এই কিতাবের ভিতরে এসেছে। এই পাশে একটু আলাপ হচ্ছে, একটু মাইক দিয়ে বলেন তো। মাইক দিয়ে কোন তুই? ওই যে যারা বলে। না ওই রাস্তা দাও। কই দাও দাও। তো বলবে এখানে হাত মুসলমান ভাইরা, আমার দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনি মরে যাওয়ার পর কেউ যদি সকালে মরে, মাইকে ঘোষণা হয় বা যখন তার জানাজা, কি বলেন? কি হয়? তাই তো কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি জহর করে কাজা, এমন তো হতে পারে আসের জানাজা, মানুষ আসের জানাজা। কি বলেন? এ ওয়ারেন্টি গ্যারান্টি কারো আছে? নেই। যে কোনো মুহূর্তে মানুষকে আল্লাহ তাআলা আজরাইল দিয়ে অ্যারেস্ট করতেই পারে।
এখন আপনি আমি যদি সকালে মারা যাই, জহরে জানাজা হয়, জহরে মারা গেলে আসরে জানাজা হয়, আসরে মারা গেলে মাগরিব পর জানাজা হয়, মাগরিবে মারা গেলে এশা পরে জানাজা হয়, এশা পরে মারা গেলে রাত 12টায় জানাজা হয়। আওয়াজ করে বলুন হয় কি হয় না? হ্যাঁ হয়। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ মরে যাওয়ার পর যখনই তাকে জানাজা করে কবরস্থ করা হোক না কেন, তাকে যখন সলজব করা হবে, সলজবের সময়টা হবে আসরের সময়। সুবহানাল্লাহ। কোন সময়? সম্মানিত মায়েরা, একটু দিলের কান লাগান, কথা বলেন না। হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের জন্য শেষ মাহফিল। কি বলেন, হতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা। আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি করে আসরের নামাজের ইবাদত করো। কেননা মানুষ মরে যাওয়ার পর যখনই তাকে কবরস্থ করা হোক না কেন, তার সলজবের সময়টা হবে আসরের সময়। আরো জোরে কম, আসরের সময়। যদি আপনি নামাজি হন, আপনি যখন উঠে যাবেন, আপনার সামনে আসরের সময়টা চলে যাচ্ছে, সূর্য ডবা ডবা ভাব। এই জন্য আসরের সময়টা আল্লাহ তাআলা সূর্যের রং পরিবর্তন হওয়া পর্যন্ত আসরের নামাজ পড়া মুস্তাহাব। জোরে পড়া, বেলা ডোবা পর্যন্ত আসরের নামাজ পড়া মুস্তাহাব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখবেন আসরের সময় চলে যাচ্ছে, এটা আল্লাহ আপনাকে দেখাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কুদরত। আপনার সওজত শুরু হয়েছে, আপনি তাকায় দেখবেন আসরের সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে কম। সম্মানিত ভাইরা বোনেরা, এবার আপনি যদি বলতে পারেন এটা আল্লাহ বলাবে, আপনি বলতে পারবেন না, হলো সালাত, নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, এখন আমরা সবাই কিন্তু কবরের মধ্যে তিনটা প্রশ্নের সম্মুখীন হব। আওয়াজ করে বলেন কয়টা? তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন সম্মুখীন আমরা সবাই যখন হব, তখন আমাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার আছে না? গত জুমার দিন শুক্রবার কিন্তু মেডিকেলে পরীক্ষা হয়েছে। যারা পরীক্ষা ভালো দিয়েছে তারা মেডিকেলে টিকে গেছে, যারা পরীক্ষা ভালো দিতে পারে নাই আশা করে কিন্তু ঠিকই গিয়েছিল, কিন্তু তারা টিকে নাই, তারা কি মেডিকেলে যেতে পারবে? জোরে পান পারবে না। তাহলে প্রস্তুতি আপনাকে আগেই নিতে হবে। এই তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে আপনার কবরে শান্তি হবে না। এই তিনটা প্রশ্নের জবাব পূর্ণ করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে, জোর হবে না? ওই আল্লাহ ডাক দেবেন নবী গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে এই পৃথিবীর বুকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে বাংলাদেশের আইন বিভাগে দেখেন, সাক্ষীর উপরই মানুষের জেল হয়, ফাঁসি হয়, আবার মুক্তি হয়। কি বলেন? সাক্ষীর কত দাম? সাক্ষীর দাম আছে না? আল্লাহ তাআলা বলেন, হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর নির্দেশে
তার দিকে আহ্বানকারী। কার দিকে আহ্বান দেন? আল্লাহর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কে নির্দেশ দিয়েছেন? ওয়াদায়ান ইলাল্লাহ, আল্লাহর নির্দেশে তার দিকে আহ্বানকারী। ওয়াসিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে আপনাকে আমি আল্লাহ পাঠাইছি। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? তিনি ছিলেন উজ্জ্বল প্রদীপ। আসমানে তারকা, আসমানে চন্দ্র ওঠে, চন্দ্রের দিকে হযরতে আয়েশা তাকান এবং নবীজির দিকে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দিকে তাকায় দেখে চন্দ্রের চাইতে নবীজির চেহারাটা আরো উজ্জ্বল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী হযরত আয়েশা সন্ধ্যাবেলা সুই সুতার কাজ করতেছিলেন। কি কাজ করতেছিলেন? সুই সুতার কাজ করতেছিলেন, হয়তো বা কোনো কিছু সেলাই করতেছিলেন। হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। ঘরটা ছিল একটু অন্ধকার অন্ধকার। আয়েশা চিন্তা করলেন এই সময় কি দিয়ে খুঁজবো, বাড়ি নাই, লাইট নাই। সুতরাং নবীজির আগমনের অপেক্ষা করতেছিলেন। রাসূল যখন ঘরে ঢুকবে তার নূরের আলোতে আমি সুই খুঁজে নেব। আরো জোরে সুবহানাল্লাহ। এবার রাসূল আমার গৃহে যখন প্রবেশ করলেন, প্রতিদিনের ন্যায় আয়েশার ব্যবহার ভালো পেলেন না। রাসূল ভিতরে ঢুকলেন, আয়েশা কি জন্য খোঁজাখুঁজি করতেছে। রাসূল বলেন, আয়েশা রে, প্রতিনিয়ত এরকম করো, আজকে কেন এরকম করতেছো, কি খোঁজো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় সুই সুতার কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর খুঁজে পেলাম না। আশা করছিলাম আপনার আগমনের পর আপনার নূরের আলোতে সুই খুঁজে নেব। আরো জোরে সুবহানাল্লাহ। যখন আপনি ঘরে ঢুকলেন, আমি নিচের দিকে তাকায় দেখি আপনার নূরের আলোতে সুই ঝকঝক করে জ্বলতেছে। আরো জোরে সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা বলেন, ওয়াদায়ান ইলাল্লাহ, আমার নির্দেশে আমার দিকে আহ্বানকারী, ওয়াসিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে আমার নবীকে আমি পাঠাইছিলাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, এখন নবীজির সাক্ষী আমাদের দরকার আছে কি? জোরে কোন আছে? গায়ের জোরে সব সময় পাহাড় ফেলা যায় না, সব করা যায়। অনেকেই বলে যে হাসরের মাঠে যার জোর থাকবে, কি করে, এরকম মানুষ আছে না আমাদের বলা, একটু যদি জ্বর আসে তাই বাইকে বসে বাংলাদেশ শরীর চলে টাকা কেউ থাকে ভাই শেষ, কি করেন, দুইবার বমিয়ে একবার পায়খানা, তাই সব শেষ। চিল্লাপান ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, এবার আসেন সাক্ষী দিবেন নবীজি কাকে? আপনাকে সবাইকে সাক্ষী দিবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের মাঠে থাকবে। আল্লাহ নবী বলেন, হাসরের মাঠে আমি আমার উম্মতকে বাছাই করে বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মধ্যে আপনি কেমনে বাঁচবেন? নবীজি বলেন, আয়েশা রে, হাজার হাজার বকরি, ওই বকরির মধ্যে যদি কিছু পাকড়া বকরি থাকে, এটাকে বাছাই করতে বেশি কষ্ট হবে? আয়েশা বলেন, না হুজুর, কষ্ট হবে কেন? বোঝাই তো যাচ্ছে যে এইটা পাকড়া। নবীজি বলেন, যারা প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে এসা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে আর ওযু করেছে, এই ওযুর জায়গাটুকু আল্লাহ নূরের আলোতে ঝকঝক করবে। জোরে বল আল্লাহু আকবার। এই মানুষগুলা বোঝাই যাবে যে এইগুলাই আমার উম্মত। জোরে বল আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা, এবার নবী আমার কাদেরকে সাক্ষী দিয়ে নিয়ে যাবে বেহেশতে? শোনা দরকার আছে কি? আরো জোরে বল। আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না রাসূলনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা
নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠাইছি। এক নাম্বার হলো সাক্ষী। এই সাক্ষীর এত দরকার, একজন সাক্ষী মানুষকে জেলে দিতে পারে, জেল থেকে মুক্তি করতে পারে। একজন সাক্ষীর উপরই নির্ভর করে মানুষের জীবন আর মানুষের মুক্তি। চিল্লাপান ঠিক কিনা? একজন সাক্ষীর এত মূল্য যদি দুনিয়াতে হয়, হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার নবী যাকে সুপারিশ করবেন, আল্লাহ বলবেন বেহেশতে নিয়ে যান। আরো জোরে মুসলমান ভাইরা আমার, এবার হাদিসে আসেন, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী এবং মুসলিমে। আল্লাহর পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি জিজ্ঞাসা করলেন ওমরকে, ওমর রে তুমি আমাকে কত ভালোবাসো? ওমর সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিনের মুখ নিশিত বাণী দ্বারা 2 নাম্বার সার্টিফিকেটদারি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরকে নবীজি প্রশ্ন করলেন, ওমর রে তুমি আমারে কতটুকু ভালোবাসো? ওমর বললেন, আমার সমস্ত সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এবার রাসূল মনে বড় খুশি হলেন না, মনে কষ্ট পাইলেন, মনটা ভার করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। ওমর এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, এখন এই পৃথিবীর ভিতরে আমরা সবচেয়ে ভালোবাসি সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, কি বলেন? এরপরে পৃথিবীর ভিতরে কিছু বন্ধু বান্ধব থাকে, কি বলেন? থাকে কি থাকে না? এগুলাকে আমরা বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, এর চেয়ে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। আরো জোরে কাম। কেন ভালোবাসবেন? কি জন্য ভালোবাসা দরকার? মানুষ মা সারে, বাপ সারে, বউ সারে, কি বলেন সারে? এক বাপের একটাই সন্তান, তারপরও মা বাবার সাথে আলাদা খায়, এরকম নজির আছে না? আরো জোরে কাম। সেদিন একজন বলতেছে কেরাসিন তেল বাতি উঠাবে বলে বোতলে তুলে নিয়ে বাজার থেকে কিনে এনে যাইতেছে। বাজার ঘরে ঘরে খুঁজতেছে কেরাসিন আছে, আর কি কেরাসিন পাওয়া যায়? কারণ বাকি তো কেউ জ্বালায়। কেরাসিনের বোতল নিয়ে যাচ্ছে। বললাম, আপনার বাড়ি কারেন্ট? বললাম, কারেন্ট আছে বাবা, বেকার মিটার তো আমার কারেন্ট দেয় না। নাউজুবিল্লাহ বললেন না, বাড়ি যা বলে না। তাহলে যেই বেটাকে জন্ম দিয়েছে, তাকে লালন পালন করে বড় করেছে, বিবাহ করাচ্ছে, উনি কেরাসিন তেলের বোতলের রশি ধরে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে আপনার বাড়িতে কারেন্ট? বল কারেন্ট আছে, কিন্তু বেটার ঘরের মিটার তো বউটারও বেটার হবে। নাউজুবিল্লাহ বললেন না। বললাম যে গরম যখন ছুটে, এখন তো শীতের দিন, বাতি জ্বালালেন, গরম যখন জানলা গুছায় রাখেন, সারা রাতি পাখা বেড়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর জন্য আমরা কত পাগল, কি কম? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দারে, তোমার জীবনে এমন একটা দিন আসবে রে বান্দা, যেই দিন তুমি তোমার ভাইয়ের কাছে জায়গা পাবা না। তোমার ভাই তোমাকে ভুলে যাবে। যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে রেখেছে,
প্রসবের সময় মৃত্যুর ঝুঁকি নিয়েছে, বালতি বালতি রক্ত প্রবাহিত হওয়ার পর সন্তানের কান্নার সাউন্ড যখন মায়ের কানে চলে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে জ্ঞান হারায়, মায়ের কান্না সাউন্ড যখন কানে যায়, সন্তানের কান্নার সাউন্ড, মায়ের জ্ঞান আল্লাহ ফিরিয়ে দেয়। আরো জোরে। এবার আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন তোমার জীবন আসবে, তুমি যখন তোমার ভাইয়ের কাছে যায় দাঁড়াবা, তোমার ভাই তোমার পরিচয় দেবে না। 2 নাম্বার, তোমার মা তোমাকে চিনবে না, পরিচয় দেবে না। 3 নাম্বার, তোমার বাবাও তোমাকে চিনবে না, পরিচয় দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার স্ত্রী তোমাকে চিনবে না। এমন মুসিবতের দিন আল্লাহর পয়গম্বর আপনার আমার পাশে দাঁড়াবেন, আওয়াজ করে বলুন মারহাবা। এই জন্য নবীকে এত ভালোবাসতে হবে, কারণ পৃথিবীর সব মানুষ যেদিন ভুলে যাবে, সেই দিন মদিনার কামলিওয়ালা নবী আপনার আমার পাশে দাঁড়াবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য কবি বলেন, দুঃখের দিনের দরদি মন নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন। তুমি আসবে জানি এই আদার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। জাগবে যবে বক্ষে আমার, অপার তৃষ্ণার সাথে সাহারায়, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মন নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। মাছ দরিয়ায় উঠল তুফান, তাই নাই আমি ডরি, জানি আমায় তুলে নিবে তোমার শাফায়েতের তরিত। তোমার বেগম নয়ন জানি করবে আমায় নেগাবানি, রাঙাবে ধূসর দিনগুলো মর তোমার কি জলে, নবী কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? সম্মানিত মুসলমান ভাইরা, এবার নবীকে কেমনে ভালোবাসবেন? নবী তো আর দুনিয়ায় নাই, জোরে কান আছে নাই। এখন নবীর রেখে যাওয়া ধর্মকে ভালোবাসতে হবে। নবী যাদেরকে ওয়ালাসাতুল আম্বিয়া বলে গেছেন, তাদের সাথে যদি ভালো আচরণ করেন, মদিনার কামলিওয়ালা নবীর সাথেই ভালো আচরণ করা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নবীজি বলেন, বনি ইসরাঈলের একজন নবীর চাইতে আমি নবীর একজন আলেম উম্মতের মর্যাদা আল্লাহর কাছে বেশি।
আরো জোরে বলবেন হুজুর তার প্রমাণ। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহাবিপদের দিন, আল্লাহর হুকুমে সূর্য আসমান মাথার উপরে নেমে আসবে। সূর্য তার 12টা মুখ খুলে চাপ দিবে, মানুষের মগজ গলে গলে টস টস করে নাক মুখ দিয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। এমন মুসিবতের দিন আমার মুসলমান ভাইরা, আমার নবী ছাড়া আর সুপারিশের কেউ নাই। মানুষ পাগল হয়ে যাবে, দৌড়ায় চলে যাবে আদি পিতা হযরতে আদমের কাছে, যা বলবেন, আদম গো, আপনি আমাদের আদি পিতা। আজকে হাসরের মাঠ, সবারই মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, একটু আমাদের সহযোগিতা করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। আরো জোরে আদম বলবেন, আমি অপরাধী, আল্লাহ আমাকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে দিয়েছিলেন, একটা অপরাধ করার কারণে আমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন, না জানি আমার নসিবে কি আছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওখান থেকে মানুষ বঞ্চিত হয়ে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যেই নূহ 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই নূহ আলাইহিস সালামের কাছে যখন চলে যাবেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা বলবেন, আল্লাহর পয়গাম্বার নূহ, আপনি আল্লাহর একজন পয়গাম্বার, আপনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, সুতরাং আজকে হাসরের মাঠে আমাদের একটু নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ তো রাগান্বিত আজকে। আল্লাহ বলেন, সেই দিন আমি ইয়াউমা তুবাদদিলুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলেন, যেদিন এই জমিন থাকবে না, অন্য জমিনে আমি আল্লাহ রূপান্তরিত করব। আমি আল্লাহ সেই দিন কাহার নাম ধারণ করে বিচার শুরু করব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেছেন, দুনিয়ার ভিতরে তোমরা বেশি বেশি জান্নাতের বাগানের মধ্যে ওঠা বসা করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কই আছে? নবীজি বলেন, যেখানে কোরআন হাদিসের কথা হয়, আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। আরো জোরে পান। কিন্তু এই জান্নাতের ভিতরে কি সবাই আসার সুযোগ পায়? জোরে পান। এই গ্রামে অনেক মানুষ বসবাস করে, বিভিন্ন জায়গায় গল্প গুজব করতেছে, ঘরে বসে আছে, যে জানো কি নাই যাই, কি করি, হুজুরা যা বলবে অত আমরা জানি, কি বানাচ্ছেন, কিন্তু আসলে লাভ কি? নবীজি বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি কোনো জায়গায় যাইতে শুরু করি, আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে যাই, যখন যাই। এখন এখান থেকে ঢাকা যাবেন, ঢাকাতে যদি যান, আপনাকে অবশ্যই সিরাজগঞ্জ রোড অথবা কড্ডার মোড় অথবা নলকা মোড় যেতে হবে, কি বলেন? যাওয়ার পর দেখবেন গাড়ির ভিতর থেকে হেল্পার নিচে নেমে এসে বলছে ঢাকা ঢাকা ঢাকা। আসলে কি ওইটাই ঢাকা? ঢাকা ওটা যাওয়ার একটা প্ল্যাটফর্ম। আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন নামক সংবিধানের মাহফিলে এসে বসেছে, সে যেন জান্নাতে যাওয়ার প্ল্যাটফর্মে বসেছে। সুবহানাল্লাহ। আরো জোরে পান। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, সবারই ভাগ্যে হয় না, আর সবাই যে বেহেশতে যাবে তা নয়। কারণ নবীজি বলেছেন, হাসরের মাঠে 1000-এর মধ্যে একজন বেহেশতে যাবে। বিষয়টা কত জটিল। লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, একজন মুমিন দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলার মতো থাকলে আল্লাহ জমিন ভাঙার অর্ডার দেবেন। সুবহানাল্লাহ। একজন মুমিন কত মূল্য আল্লাহর কাছে। আর এই মুমিন, আজকে আমরা মুসলমান নামক ধর্মের ভিতরে পড়ে আছি, আমাদের মধ্যে ঈমান আমল নাই। আমরা শুধু কোরবানি একটা গরু জবাই করি, আর প্রতি সপ্তাহে সপ্তাহে গরু খাই, আর মনে করি যে আমরা মুসলমান। আসলে কি মুসলমান এইটা? না। সম্মানিত মুসলমান ভাইরা,
যেই কথাটি বলছিলাম, এবার নবীকে কেন এত ভালোবাসতে হবে? নবীজি বলে, বনি ইসরাইলের একজন নবী যাকে আল্লাহ নবুয়তি দিয়েছিলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি রবের পক্ষ থেকে যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছি তারাই একমাত্র শুধুমাত্র আমি রবকে ভয় করেছে, আমি আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে নাই। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণের ব্যাপারে আমি আল্লাহই যথেষ্ট। আরো জোরে এখন বনি ইসরাইলের একজন নবীর চাইতে আখিরি নবীর একজন উম্মত আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন নূহর কাছে যাবে, নূহ বলবেন, আমি অপরাধী, কারণ আমার উম্মতের বিরুদ্ধে আমি বদদোয়া করেছিলাম, আল্লাহ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, এই জন্য আজকে আমি অপরাধী। জোরে কোন আল্লাহু আকবার। এবার নূহ যখন বিচার শুরু হবে, নূহ তার উম্মতকে ডেকে এনে বিচার যখন শুরু করা হবে, নূহর উম্মতেরা বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার পয়গম্বর নূহ জীবনের কোনদিন আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যায় নাই। বিপদ না? এখন সাক্ষী দরকার। এবার আপনি যদি বলেন আমি অন্যায় করি নাই, বিচারক মন্ডলী তারপর তার সাক্ষী আনেন, অন্যায় করেন, তার সাক্ষী দেখেন। সাক্ষী যদি না দেখাইতে পারেন আমি অন্যায়কারী, কে বলেন? তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি যে দাওয়াত দিয়েছো তার সাক্ষী আনো। আল্লাহ কি জানে না? জোরে কোন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলেন আমি বান্দার অন্তরের খবরটাই জানি। তাহলে সাক্ষী নিয়ে আসি। এই সাক্ষী আনার পিছনে হলো আল্লাহ আখির নবীর উম্মত আলেমকে মর্যাদা দান করবেন, হাইলাইট করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম চিন্তাই করে দিলেন, আমি সাক্ষী কই পাবে? হাসরের মাঠে ঘুরতে শুরু করবেন, ঘুরতে 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 আখির নবীর উম্মত একজন আলেমকে ডেকে নিয়ে আল্লাহর কাছে হাজির করবেন। আল্লাহ বলবেন, তুমি কোন নবীর উম্মত? বলে আখির নবী। সুবহানাল্লাহ। তুমি এখানে কিসের সাক্ষী দেবে? তুমি কি জানো? তুমি তো অনেক পরে এসেছো, নূহ তো অনেক আগে এসেছে, তুমি কি জানো? আল্লাহর বান্দা আলেম বলবে, আল্লাহ তুমি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছিলে, সেই কোরআনের ভিতরে আমি পড়ে দেখেছি নূহ আলাইহিস সালাম 950 বছর জাতিকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখির নবীর উম্মত আলেমের সাক্ষীতে নূহ আলাইহিস সালাম মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা আল্লাহর কাছে আছে কি নাই? আছে। সম্মানিত মুসলমান ভাইরা, এবার আসেন শেষ করে দেব। আমার মায়েরা বোনেরা, নবীকে ভালোবেসে কবরে যেতে হবে, নইলে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। আর হাসরের মাঠে নবীর সুপারিশ যদি ভাগ্যে না হয়, আপনার জন্য আল্লাহর জান্নাত মিলবে না। কারণ আল্লাহ গায়ে ডাকতে বলবেন, বন্ধু আজকে হাসরের মাঠ আপনার উম্মত দিয়ে আমি বেহেশত বর্ণি করব। কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা হবে না যতক্ষণ না আপনার উম্মত নিয়ে জান্নাতে যাওয়া শেষ না হয়। সুবহানাল্লাহ। আপনার উম্মত গুলো বেছে বেছে বেহেশতে নিয়ে যাচ্ছে, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যাকে বলবেন আমার উম্মত, আল্লাহ বলবেন বেহেশতে নিয়ে যান। তাহলে সেই নবীর উম্মত আমরা, আমাদের মধ্যে নবীর ভালোবাসা নাই। জোরে কোন আছে কি? আমরা মুখে মুসলমান, অন্তরে আমাদের কুটিলতা। আল্লাহর নবী রেখে যাওয়া ধর্মের সাথে আমাদের গাদ্দারি। মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা বোনেরা, নবী সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে, যেই মসজিদ নবীর হাত দিয়ে গড়া, ওই মসজিদের নাম মসজিদে নববী। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়ল, আল্লাহ আসমানের মালিক খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ পড়া আমার ভাগ্য হয় নাই। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের কপালে আল্লাহ লিখেছিলেন, ভাগ্য হয়েছে। ওখানে আরেকজন আছে হাজী সাহেব। আল্লাহু আকবার। হাজী সাহেব হজ করতে গেলে কমপক্ষে
মসজিদে নববীতে 8 দিন 5 8টা 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহ। এই মসজিদের সামনে নবীজি চাদর বিছায়া দিলেন, কে আসবে আমার এই চাদরের ভিতরে দান করবে, আমি নবী তাদের হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দেব। সবাই দৌড় মারলেন, সবাই চলে যায়। আল্লাহ নবীর সাহাবী যার আমলনামা আল্লাহর দরবারে আল্লাহর নবীর হাত দিয়ে সর্বপ্রথম ধরানো হবে। প্রথম নবীজির হাত দিয়ে আল্লাহর কাছে যে আমলনামাটা দেওয়া হবে, সেই নবীজির সাহাবীর নাম সাইয়েদনা আবু বকর। আবু বকর যায় না, নবীজির পাশে দাঁড়ায়, নবীজির দিকে ফেলফেলায় তাকায় আছে। নবীজি বলেন, আবু বকর তুমি যাও না কেন, সবাই তো গেছে। আবু বকর কথা বলেন, নবীজি বলেন, আবু বকর তুমি যাও না কেন, যাও কিছু নিয়ে আস। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ যাও, বাড়িতে কিছুই নেই, এমনি কি যায় কিনা কি বা কিছুই না। রাসূল বলে যাও। সুবহানাল্লাহ। আবু বকর চলে গেলেন। যাওয়ার পর স্ত্রী ঘরের ভিতরে বসে আছে, গাড়িটা বলে প্রাণের স্ত্রী, কি বলবো বলার ভাষা নাই। নবীজি খানায় মসজিদে নববীর সামনে চাদর বিছায় দিয়েছে। আজকে চাদরের মধ্যে যারা দান করবে তাদের হাতে নবীজি সার্টিফিকেট দিবেন বেহেশতের। সুবহানাল্লাহ। আমি কি নিয়ে যাব, কিছুই তো নাই। করে কিছু কি আছে তোমার গোপনীয় ভাবে, কিছু আছে কি? স্ত্রী বলে, হুজুর আজকের খেজুর আছে। সুবহানাল্লাহ। আজকের খেজুর হাতে নিয়ে আবু বকর ইয়ার কি দেব, সবাই যার যা আছে মন মতো রাসূলের চাদরের ভিতরে দান করা শুরু করেছে। চাদর উঠায় না, মনের একটা ভালোবাসা আছে না, কি কম মৌখিক ভালোবাসার মনের ভালোবাসা এক। যে আবু বকর তার হিজরতের সাথী, সেই আবু বকর গেছে, বাড়িতে আসে না। রাসূল অপেক্ষা করতেছেন, চাদর উঠায় না। সাহাবায়ে কেরাম মনে মনে রাগ করতেছে, রাসূল আসলে মন থেকে আবু বকরকে ভালোবাসে, আমরা দান করে কি করবো, চাদর উঠাবি না তো রাসূল, আমরা যতই বলি উঠাবি। এমন সময় আবু বকর বাড়ির থেকে আজকাল খেজুর নিয়ে রওনা হয়েছে। পিছন থেকে প্রাণের স্ত্রী ডেকে বলেন, হুজুর আপনি নবীজির চাদরের মধ্যে অর্ধখান খেজুর দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করবেন, আল্লাহ খুশি হবেন, আমার তো কিছুই না। তাই তিনি ঘরে ছিল পুরান তালের বাটি, এই তালের বাটি পরিধান করে নিজের পরনের কাপড়টা সুন্দর করে ভাঁজ করে স্বামী আবু বকরের হাতে উঠে যে বলতেছে, রাসূলের চাদরের ভিতরে আমার এই কাপড়টা দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আবু বকর যখন রাসূলের পাশে দাঁড়ালেন, এমন সময় হযরতে জিবরাইল এসে হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল এসেছে। প্রতিদিন জিবরাইল আসে রেশমি পোশাক পরে, কিন্তু ওই দিন তালের বাটি পরে জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ। নবীজি জিবরাইলের দিকে তাকায় বলেন, জিবরাইল প্রতিদিন রেশমি পোশাক পরিধান করে আসো, আজকে কেন তালের পাটি পরিধান করে চলে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিক যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকে তালের পাটি পরানোর আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? আপনার ভালোবাসার জন্য। আবু বকর দুখান খেজুর ছিল ঘরে, সেই খেজুরটা আপনার চাদরের মধ্যে দিয়েছে। তার স্ত্রী বাড়িতে তালের পাটি পরিধান করে তার পরনের কাপড়টা আপনার দরবারে দান করে আল্লাহকে রাজি খুশি করেছেন। আসমানের মালিক আল্লাহ খুশি হয়া গোটাল ফেরেশতা মণ্ডলীকে তালের পাটি পরার অর্ডার দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য হাসরের মাঠে নবীজি আবু বকরের আমলনামা সর্বপ্রথম আল্লাহর দরবারে হাজির করবে। আয়েশা ফুটফুটে চশমা রজনী
উঠানের ভিতরে বসে আছে তাদের পাটি ফিরে। এমন সময় নবীজি ভিতরে তাশরিফ আনলেন। আল্লাহ রাসূল আয়েশার উপরে মাথা রেখে একটু শুয়ে পড়লেন। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে তারকা উঠেছে, এই পরিমাণ সওয়াব কি কেউ পৃথিবীর কেউ করেছে? আয়েশার প্রশ্নের জবাবে রাসূল বললেন, হযরতে ওমর করেছে। সুবহানাল্লাহ, হযরত ওমর করেছে। আয়েশার মনে কষ্ট। ওমর হলো হাফসার বাবা, আয়েশার সতীনের বাবা। সুবহানাল্লাহ, সতীর পর কঠিন। আয়েশা বড় কষ্ট পাইলেন যে হায়, অন্য মানুষের কথা বলে দাওয়াত কথা ছিল, আমার সেই সতীনের বাপের কথাই করবে। আয়েশা মনে কষ্ট নেই, একটু কেঁদেই ফেলে। চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি রাসূলের চেহারায় পড়ে গেছে। রাসূল একটু ঘুমিয়ে এসে গেছে। এমন সময় জেগে বলে, আয়েশা রে, পানি কোথা থেকে বলুন? চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা কান্না জড়িত। কান্নার চেহারা দেখলে বোঝা যায় না, কান্না জড়িত। তুমি জিজ্ঞেস করলেন, আয়েশা রে, কাঁদো কেন, কি হয়েছে তোমার? আয়েশা কথা বলে না, বলে কি হয়েছে বলো না। বলে, হুজুর, আমি আশা করেছিলাম আমার আব্বার কথা হয়তো বলবেন, কিন্তু উমারের কথা বললেন তাই তো কাঁদছি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, কেঁদো না, তোমার আব্বা এক রাত্রিতে যে সব করেছে, এই আসমানে যদি 7 রাত্রিতে তারকা ওঠে, এই 7 রাত্রিতে তারকা উঠতে যত সব হবে, তোমার আব্বা এক রাত্রিতে ওর চেয়েও বেশি সব করেছে। আরো জোরে বলো। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য নবীর ভালোবাসা, আমার নবীর হাতে গড়া মসজিদ, মসজিদে নববী, এই মসজিদটা নবীর হাতে গড়া মসজিদ। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা কি পারবো না ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা? আল্লাহর কোন মাহবুব বান্দা যদি থাকেন, সর্বপ্রথম ওই খানায় কাবার শাখা মসজিদ, যেই মসজিদটা খানায় কাবার শাখা, হাসরের মাঠে আল্লাহ তাআলা সব যখন ভেঙে দেওয়ার অর্ডার করবেন, সব ভেঙে যাবে, কিন্তু দুইটা জিনিস ভাঙবে না, গানের আসর আর খানায় কাবার শাখা মসজিদ। এই মসজিদ আর গানের আসরটা ভাঙবে না। নজরুল একটু গাছ বেড়েছে গেছে, স্বাস্থ্য পরিষদের দাম হচ্ছিল, গ্যাসের কাম হচ্ছে 11,000 করছেন এখন মসজিদ। তার সব ভেঙে যাবে, দুইটা জিনিস ভাঙবে না। আওয়াজ করে বলেন কয়টা? এক নাম্বার হলো খানায় কাবার শাখায় মসজিদগুলা, পৃথিবীতে যত মসজিদ আছে সব স্থির থাকবে, সব ভেঙে যাবে, খালি মসজিদগুলা স্থির থাকবে। 2 নাম্বার, গানের আসর ভাঙবে না, এগুলা স্থির থাকবে। আল্লাহ গানের আসরকে বলবেন, তোমরা কেন ভাঙতেছো না? সব ভেঙে গেছে, তুমি কোন অপেক্ষায় বসে আছো? আল্লাহ এই গানের আসরগুলার জবান খুলে দেবে। গানের আসর বলবে, আল্লাহ, তোমার জমিনে আমাদেরকে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আমাদের করেছে, তাদের ছাড়া কি আমি জাহান্নামে যেতে পারি? ওদেরকে দিয়ে আমার ভিতরে আমি নিয়ে চলে যাই। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে দিবেন, ওরা নিয়ে জাহান্নামে চলে যাবে। কারণ আসলে আপনারা যত পারেন যাইন, কোনো আপত্তি নেই, টাকা দিয়ে যত পারেন সহযোগিতা করবেন, হাসরের মাঠে আপনার স্থান হবে জাহান্নামে। সূরা লোকমান। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এখান থেকে বাঁচার তৌফিক দিক, সকলেই বলুন আমিন। 2 নাম্বার, মসজিদ ভাঙবে না। আল্লাহ বলবেন মসজিদ ভেঙে যাবে, বলেন না, আমার সম্ভব না। আমাদেরকে যারা সহযোগিতা করে নির্মাণ করেছে, সৌন্দর্য করেছে, তাদের ছাড়া আমরা ভাঙবো না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সকল মসজিদকারী যে যা দান করেছে, আপনি একটা ইটের টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। আল্লাহ তাআলা আপনাকে এই জান্নাতের অংশ, খানায় কাবা কিন্তু আল্লাহর জান্নাতে যাবে, যেরকম সুবহানাল্লাহ। হাদিসে এসেছে 10টি জিনিস নিজস্ব আকৃতি ধরে বেহেশতে যাবে, তার মধ্যে 1 নাম্বার খানায় কাবা। এই খানায় কাবার শাখা মসজিদ ভাঙবে না। যারা মসজিদ করেছে, সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তাদেরকে মসজিদের ভিতরে ঢুকাইবে। এরা বিমানের মতো উড়ান দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর কোন মাহবুব বান্দা বান্দি যদি থাকেন, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর খানায় কাবার শাখার জন্য 5,000 টাকা, 10,000 টাকা, ডাক্তার ওলিউল্লাহ আহমেদ 5,000 টাকা, 5,000 টাকা। তুমি আমরা মিলেই তো, সব মিলে হ্যাঁ মিলে না, তুমি আসলে তোমার জন্য একটু আলাদা কিছু করা লাগে। এই সময়
5,000 আমি মেনে নিচ্ছি, কিন্তু তোমার জন্য আলাদা 1,000 টাকা আমরা মিলেই না, তা আমি বুঝছি, কিন্তু তুমি যা চাও জরিমানা আছে না, বলুন না। আর আল্লাহ যে তোমার আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে দবির মন্ডল, তার ছেলেরা 6,000 টাকা, সবাই মিলে 6,000 টাকা খুশি হলেন। আরেকটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দানবীর আলহাস আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আমজাদ আলী 1,000 টাকা, বলুন না করো, একটু হাত করে সর্বপ্রথম দোয়া করে আল্লাহুম্মা আল্লাহ, আমি গুনাহগার, আমার খানায় কাবার শাখা মসজিদের জন্য আল্লাহ ভাই রফিকুল ইসলামের পরিবার থেকে 5,000 টাকা আমার ভাতিজা, আল্লাহ তাকে রিকোয়েস্ট করেছে, সে 1,000 টাকা আলাদাভাবে দিই, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পরিবার থেকে যারা কবরে গেছে তাদেরকে তুমি জান্নাতে মেহমান বানাও। আল্লাহ আমার এই ভাতিজাকে নিয়ে খায়াত দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দিও। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তুমি নবীজির সাথে জান্নাতে রেখো। আল্লাহ তোমার বান্দা আলহাজ আমজাদ হোসেন কলিজার টুকরা বেটা, এই বেটার জন্য 1,000 টাকা তোমার ঘরে দান করবে। রব্বুল আলামিন যেই হাত দিয়ে খানায় কাবার চাদর ধরেছিল, আল্লাহ তুমি ওই হাতকে কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন জনম দুঃখিনী মা বা শ্বশুর শাশুড়ি কলিজার টুকরা বেটা বেটি সকলকে সাথে নিয়ে কি জান্নাতে থাকার তৌফিক দিও। সকলেই বলুন আমিন। লা ইলাহা আপনি কিছু দিবেন না, আলম তো পরে দেবো। লিল্লাহি